তিনবারের প্রধানমন্ত্রী, যিনি গণতন্ত্র রক্ষার লড়াই করতে গিয়ে এদেশের মানুষের ভোটাধিকার, ভোট দেওয়ার যে স্বপ্ন যিনি দেখিয়েছেন মানুষকে, যিনি ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। আজকে তিনি সিসিউতে আছেন, উনি সংকটাপন্ন অবস্থায় আছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভালো থাকলেই বাংলাদেশ ভালো থাকে। বন্ধুগণ, আজকে বাংলাদেশ কি ভালো আছে? আজকে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা, ব্যাংকগুলোকে লুট করা হয়েছে, যেভাবে লুটে মুটে আজকে দেখছেন পুলিশ বিভাগের একের পর এক এই বেনজির, আজকে সাবেক সেনাপ্রধান, আজকে বিভিন্ন পুলিশ বিভাগের যে দুর্নীতি বেড়ে আসছে, দেশটাকে লুটে পুটে খাচ্ছে, যেভাবে আওয়ামী লীগ দেশটাকে ধ্বংস করেছে, গণতন্ত্রকে ধ্বংস করেছে। আমাদের দেশ নায়ক তারেক রহমান বাংলাদেশের মানুষকে স্বপ্ন দেখিয়েছেন, ভোট দেওয়ার স্বপ্ন দেখিয়েছেন, বাংলাদেশের গণতন্ত্র উদ্ধার করার স্বপ্ন দেখিয়েছেন, এদেশের থেকে দুর্নীতির মূল উৎপাদনের স্বপ্ন মানুষকে দেখিয়েছেন। আজকে আপনারা যারা সামনে আছেন, এই গণতন্ত্রের আন্দোলন করতে গিয়ে যারা একাধিক মামলার শিকার হয়েছেন, আমার মনে হয় সামনে একজন ব্যক্তিও নাই যার নামে ৮, ১০টা, ২০টা, ৩০টা করে মামলা নেই। আছেন কেউ বাকি নাই। নির্যাতন করেও বিএনপিকে দমানো যায়নি, বিএনপির নেতা কর্মীদের দমানো যাবে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে বিনা চিকিৎসায় এই সরকার মেরে ফেলার যে নীল নকশা করেছে, আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এবং পাশাপাশি এই সভা থেকে আমি আহ্বান জানাই, অতি সত্বর দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে সুচিকিৎসার জন্য, ওনাকে পাঠিয়ে সুচিকিৎসার জন্য যেন সুযোগ করে দেওয়া হয়। আর যদি এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কিছু হয়ে যায়, এই সরকারকে হুঁশিয়ারি করে দিয়ে বলতে চাই, আপনারা এই দায় থেকে মুক্তি পাবেন না। বাংলার জনগণ আপনাদের ছেড়ে দিবে না। বিএনপি ইনশাআল্লাহ এর প্রতিশোধ এবং প্রতিরোধ করে তুলবে সারা বাংলাদেশে। তাই অতি সত্বর দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ করার সর্বাত্মক ব্যবস্থা নেওয়ার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। নারায়ণগঞ্জ জেলা বিএনপির অভিভাবক, আমাদের সকলের অভিভাবক জনাব আলহাজ গিয়াসউদ্দিন সাহেব ওনার মূল্যবান বক্তব্য দিবেন। ওনার নির্দেশনা অনুযায়ী আমাদের নারায়ণগঞ্জ বিএনপি আমরা ঐক্যবদ্ধ আছি। সামনে দেশ নায়ক তারেক রহমান যে কোনো আন্দোলন সংগ্রামের ডাক দিবে, জনাব গিয়াসউদ্দিন সাহেবের নেতৃত্বে ইনশাল্লাহ আমরা সবাই ঝাঁপিয়ে পড়ব। এবং আগামীতে ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করবে অচিরে। দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে এই আশা ব্যক্ত করে আমি পরিশেষে সবার কাছে আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে, মরহুম আরাফাত রহমান কোকোর জন্য দোয়া চেয়ে, দেশ নায়ক তারেক রহমান যেন বাংলাদেশে ফিরে আসতে পারে ওনার জন্য দোয়া চেয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।